এমএলএ অসীম সরকার এবং আমাদের শান্তনু ঠাকুর সাংসদ, তারা যেভাবে বরাবর হিন্দুদের আশ্বস্ত করে গেছেন, কিন্তু বাস্তব চিত্রটা কিন্তু আলাদা। বাস্তব চিত্রটা কিন্তু সম্পূর্ণ আলাদা। শান্তনু ঠাকুর এখন কি বলছেন, না যদি কয়েক লক্ষ রোহিঙ্গাকে বাদ দেওয়ার স্বার্থে যদি 1 লক্ষ হিন্দু বাদ গেল তাতে কি আসে যায়? কোথায় রোহিঙ্গা বাদ দিয়েছেন? কোথায় কত লক্ষ রোহিঙ্গা বাদ গেছে? শান্তনু ঠাকুরের কাছে সাধারণ লোকের তরফ থেকে আমার প্রশ্ন, আমি রাজনীতি করছি না এখানে। আপনি যে বলছেন রোহিঙ্গা বাদ গেছে, কোথায় কোন রোহিঙ্গাটা বাদ দিয়েছেন? রোহিঙ্গার সংখ্যাটা কত? বিজেপি তরফ থেকে এসে এর মধ্যে দিয়ে শুধুমাত্র হিন্দু নমশূদ্র বাদ গেছে, এবং তার মধ্যে সিংহভাগ হচ্ছে আপনার লোক। যে পরিবারে আপনি জন্মেছেন, এখানে জন্মানোর কারণে আপনি মন্ত্রী হয়েছেন, এমএলএ হয়েছেন, যারা আপনাকে এমএলএ করেছে তাদেরকে আপনি বাদ দিচ্ছেন। আপনারা নিজেও জানেন না আপনারা কি করছেন। আপনারা বলছেন এক, ঘটনা হচ্ছে আর এক। আপনারা এরপরে যে লোকের কাছে ভোট চাইতে যাবেন কিভাবে? কোন কথা আপনারা মেনটেন করতে পেরেছেন? আজকেও অসীম সরকার বলছে সিএতে অ্যাপ্লাই করলে নাগরিকত্ব পাবে 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 পাবে, ভীষণ জোর দিচ্ছেন। আরেকজন তো প্রশ্ন করেছে আমার মতো, যে প্রশ্ন আমি অনেক আগে করেছিলাম, আসামে 13 লক্ষ হিন্দু এখনো নাগরিকত্ব পায়নি কেন? কোনো জবাব আছে অসীমবাবু আপনার কাছে? কোনো জবাব নেই। আপনারা দুজন জোকারের মতো করছেন। মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা জাস্ট থেকে জোকার, লোককে হাসাচ্ছেন, লোককে খেলাচ্ছেন। সাহস আছে আপনার? আমি তো আপনাদের বলেছিলাম আসুন, ওপেন ডিবেট হবে আমাদের ফেসবুক লাইভে। ক্ষমতা আছে? নেই। কিচ্ছু জানেন না অসীমবাবু। আপনি কোরআনের যে অবমাননা করেছেন, আপনার শিক্ষা দীক্ষা কম, সেই কারণে কোরআনের একটা লাইন পড়ে আপনি যে সারমর্ম বুঝেছেন, কোরআনের বাস্তব সেই সারমর্ম বুঝতে গেলে আপনাকে আগের একটা পৃষ্ঠা পড়ে তারপরে একটা লাইনে আসতে হবে, তবে আপনি বুঝতে পারতেন যে কোরআনের সারমর্ম কী। একই রকমভাবে সিএ নিয়ে আপনি কয়েকটা ইংরেজি শব্দ, দু তিনটে সেন্টেন্স আপনি বলছেন। এই সেন্টেন্স দু তিনটে পড়েই সিএর পুরো মানে উপলব্ধি করা যায় না। আপনাকে সিএ এর সম্পূর্ণ মানে বুঝতে গেলে আপনার আগের একটা পাতা পড়ে আসতে হবে, তবে আপনি বুঝবেন। কিন্তু আপনার সেই শিক্ষাগত যোগ্যতা নেই। সে কারণে বললাম, আপনারা ধার্মিক মানুষ, ধর্মর দিক থেকে মানুষ আপনাদের শ্রদ্ধা করে, ভালোবাসে। মানুষকে ঠকাবেন না, সরে যান রাজনীতি থেকে, সেটাও ভালো। এই ঢোঙি বিজেপি যে হিন্দুদের সর্বনাশ করে দিচ্ছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের মানুষ এখন বোঝে। সেই কারণে বললাম অসীমদা এবং শান্তনু ঠাকুর, সরে যান রাজনীতি থেকে। রাজনীতি আপনাদের জায়গা নয়। আপনাদেরকে মোদী সরকার উলঙ্গ করে দিয়েছে দুজনকে। যতটুকু গ্রহণযোগ্যতা এই মতুয়া সমাজে আপনাদের ছিল, মোদী আপনাদের উলঙ্গ করে দিয়েছে, নগ্ন করে দিয়েছে। আপনারা সরে যান রাজনীতি থেকে।